সকালে ঘুম থেকে উঠেই সেই একই কাজ, রান্নাবান্না, ঘর গোছানো। কিন্তু এক এক দিনের গল্প এক এক রকম হয়ে থাকে। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মেয়েদেরকে, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। অনেক আশা ও স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছিলাম, জানি না কিছু করতে পারবো কি না। যদি তোমাদের ভালোবাসা থাকে অবশ্যই করতে পারবো। আর দেখো, আজকে ছিল মেয়ের স্কুল, তাই মেয়েকে আজকে দিব চাউমিন, তাই চাউমিনটাই রান্না করছি। সকালে ঘুম থেকে উঠেই আগে ওর খাবারটাই বানাতে হয়, কারণ ওকে স্কুলে দিতে হয়। প্রথমে ঘুম থেকে উঠে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর কি। ও যাওয়ার আগে আমি এখানে চাউমিনটা প্রায় আমার হয়েই এসেছে। ওদিকে মেয়ে উঠে বইয়ের ব্যাগটা গুছিয়ে রাখছে আর ও রেডি হচ্ছে। এদিকে আমার চাউমিনটাও হয়ে গিয়েছে। কি বলতো, একটু বেশি করেই রান্না করেছি। ও নেবে স্কুলে, আবার কিছুটা রেখে দেব। মেজো মেয়েও খাবে। ঘুম থেকে উঠে প্রথমে এই খাবারটাই খেয়ে নেয় ও। আজকে ছিল না সবজি, তাই ভাবছিলাম কি যে রান্না করব। আর ওর বাবা তো বাজারে যাবে, মেয়েকে স্কুলে দিয়ে বাজার করে আনবে, কিন্তু সে পর্যন্ত রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ভাবছি কি করব। এদিকে আমি কিছুটা চাউমিন রেখে দিলাম মেজো মেয়ের জন্য, আর বাকিটা ওকে দিয়ে দিলাম স্কুলের জন্য। স্কুলে যাওয়ার যেহেতু সময় হয়ে গিয়েছিল, তাই বড় মেয়েকে বললাম যে ঠাকুরকে প্রণাম করে আয়। এইদিকে আমি তো জলটা ভরে দিচ্ছি, ওদিকে আবার ছোট মেয়ে উঠে পড়েছে। ও বসে আছে। ঘুম থেকে উঠে তেমন কান্নাকাটি করে না, কারণ আমি ব্যস্ত ছিলাম কাজে। ওকে এখন আর কোলে নিতে পারছি না। ওইদিকে ওর বাবাও উঠে পড়েছে, ওর বাবা গিয়েছে ওয়াশরুমে। এখন আমি মেয়েকে একটু কোলে নিয়ে ওকে মুখে একটু জল দিয়ে ধুয়ে দিলাম মুখটা আর কি। ওদিকে বর বাজারে যাবে, তাই বলছিল ব্যাগটা কোথায়। আমি বললাম ওইখানে নিয়ে নাও। ব্যাগটা নিয়ে এখন আগেই চলে যাবে, আর বলছিল কি কি বাজার আনবো। আমি বললাম যে বাজারে গিয়ে ফোন করে, এই একটা ঝামেলা, বাজারে গিয়ে কি আনবো বলো সেটা। মানে আমি যেটা বলবো সেটাই মনে হচ্ছে আনতে হবে, যেটা পছন্দ হবে সেটাই নিয়ে আসবে, তাই না। এদিকে বড় মেয়ে চলে যাচ্ছে, ছোট মেয়ে টাটা দিল। দেখো এখনও আমি চুলে কোনো চিরুনি দেইনি। এখন আর তেমন সেরকমভাবে নিজের যত্নও করতে পারি না। আগে হচ্ছে মেয়েদের যত্ন, তারপর আমার জন্য কোনো সময়ই নেই আর কি। এদিকে মেয়ে আবার একটু কান্নাকাটি করছিল, ওর বাবা যেহেতু বাজারে চলে গিয়েছে। এদিকে আমার কাজও করতে হচ্ছে, আবার ওকে খেয়ালও রাখতে হচ্ছে। ওদিকে মেজো মেয়েকে বললাম ওকে নিয়ে একটু রাখ, খেলা কর। এদিকে ফ্রিজে যে সবজিগুলো ছিল আগে, সেই সবজিগুলো বের করে নিলাম, আর থালা বাসন ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। ভেবেছি আজকে ডাল রান্না করব, আর কুমড়ো ছিল সেই কুমড়োটাই রান্না করব। আর সবজি তো নিয়ে চলেই এসেছে। ওদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে আমি এখন সবজিগুলো গুছিয়ে রাখবো। বাজার থেকে এনেছিল বাচ্চাদের জন্য কলা, চিকেন, লঙ্কা, হচ্ছে টমেটো, লেবু, ঢ্যাঁড়স, উচ্ছে, আর আমার জন্য এনেছিল এক মুঠা লাল লাল টাটকা একদম শাক। সুন্দর ছিল সবজিগুলো, সব কিছুই সুন্দর ছিল আর কি। এগুলো এখন গুছিয়ে রাখবো। কি বলতো, এখন আর চিকেনটা রান্না করব না, ওদের বিকেলে রান্না করে দেব। এখন এটি রান্না করব। এখন যদি আবার চিকেন রান্না করতে যাই অনেকটাই বেলা হয়ে যাবে। এদিকে বাচ্চাদেরও খিদে পেয়ে যাবে, আর আমি এদিকে রান্না বান্না করার পর আবার স্নান করব, পুজো দেব, অনেক কাজই থাকে। এদিকে কুমড়োগুলো কেটে নিচ্ছি ভাজি করার জন্য। আর ওইদিকে আমি ডালটা তো প্রেশার কুকারে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে। ডালের জন্য টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। একটু ভাজি ভাজি করে নেব আমি। ওই দিকে আবার কুমড়ো ভাজিটাও বসিয়ে দিয়েছি। কি বলো তো, তাড়াহুড়ো করেই রান্নাটা করতে হয়, কারণ বাচ্চারা আছে, এর জন্য দু চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা দিয়ে জলটা দিয়ে দিলাম, এখন ডালটা হতে থাকবে, ওদিকে কুমড়ো ভাজিটাও হতে থাকবে। আমি শাকগুলো কেটে নেব, কারণ শাকগুলো কেটে না রাখলে কি হবে বলো তো, নষ্ট হয়ে যাবে। আর এখন না করলে আমি হয়তো এরপর আর সময়ও পাবো না, কারণ বাচ্চাদের খাওয়ানো, ঘুম পাড়ানো, ওদের অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। এটা আর করারই সময় হবে না আমার। এদিকে আমার কুমড়ো ভাজিটা হয়ে গিয়েছে। শুধু যে রান্না করলে হবে তা তো নয়,
কিচেনটাও পরিষ্কার করতে হবে। এখন কি বলতো, রান্না করার পর যা কিচেনের অবস্থা হয়, যে থালা বাসন হয়েছিল নোংরা সবগুলো ধুয়ে নিয়েছি এবং আরও কিছুটা ছিল বেসিংয়ে রেখে দিলাম। আর এই পাশটা আমি এখন ভালো করে মুছে নিচ্ছি। আর ওইদিকে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য দুধটাও গরম করে রাখছি। কি বলতো, একসঙ্গে সব কাজগুলো করে নিতে হয়, তা না হলে একটি কাজ রেখে দিলে আবার পরে করতে হবে। কি বলতো, রান্না বান্না তো হয়েই এসলো। এদিকে আমি মেয়েদেরকে বললাম যে স্নান করে আয়, কারণ সকালে ওরাও স্নান করে আমিও স্নান করে নেই। আর আমি তো এদিকে শাকগুলো কেটে নিচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নিচেও ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ নিচে শাক কেটেছিলাম তো শাকের যে পাতা ডাটা সেগুলো পড়েছিল। এইদিকে মেয়েরা স্নান করছে দেখো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে।